মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। একদিকে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সামরিক শক্তির দাপট দেখাচ্ছে, অন্যদিকে ইসরায়েলি বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তিতে নিমজ্জিত। গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের সাথে চলমান বহুমুখী সংঘাত ইসরায়েলের অর্থনীতি ও সামরিক মজুদকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা যুদ্ধ সংক্ষিপ্ত করার পরামর্শ দিলেও ভূ রাজনীতির গতিপথই ঠিক করবে কবে থামবে এই সংঘাত। আরো জানাচ্ছেন তাফসির ফিজা। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তেল আবিব থেকে হাইফা, ইসরায়েলের আকাশ জুড়ে সাইরেনের শব্দ আর ক্ষেপণাস্ত্রের গর্জন। গত শনিবার ইরানের হামলার পর থেকে ইসরায়েলকে মোকাবেলা করতে হচ্ছে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। দেশটির সাধারণ মানুষের জীবন এখন বাংকার এবং শেল্টার কেন্দ্রিক। অথচ এই মাত্রার যুদ্ধের সাথে ইসরায়েলি জনজীবন আগে কখনো অভ্যস্ত ছিল না। ইসরায়েলি অর্থনীতিবিদদের মতে বর্তমানে দেশটিকে নানান সংকটের সম্মুখীন হতে হচ্ছে। বিশ্লেষকরা এখন নেতানিয়াহুকে পরামর্শ দিচ্ছেন যুদ্ধ সংক্ষিপ্ত করার জন্য। কিন্তু এই যুদ্ধের চাবিকাঠি কি আদৌ ইসরায়েলের হাতে? তাই এখন প্রশ্নের বিষয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাতে আল জাজিরা জানায়, ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বিপরীতে ইসরায়েলের ইন্টারসেপ্টরের মতো রকেট দ্রুত ফুরিয়ে আসছে। এদিকে ইরান প্রতি মাসে প্রায় 100টি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে তাদের ভাণ্ডার সম্পূর্ণ করছে। অন্যদিকে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর রকেটের সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই মজুদ সংকটের কারণে বর্তমানে ইসরায়েলকে হয়তো কেবল গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক স্থাপনার রক্ষায় মনোযোগী হতে হবে, যা সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। পরপর এই বহুমুখী যুদ্ধের প্রভাব পড়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় কোষে, যার ফলে দেশটি এক চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। 2024 সালের গাজা ও লেবাননের সামরিক অভিযানের ব্যয় $3,100 কোটি পৌঁছালেও 2025 সালে সেটি আরও বেড়ে দাঁড়িয়েছে প্রায় $5,500 কোটি। এর প্রভাব সরাসরি পড়েছে দেশটির বিনিয়োগ ও আন্তর্জাতিক ঋণের উপর। বর্তমানে ইসরায়েল কেবল যুদ্ধের লড়াই লড়ছে না, বরং দেশটির অভ্যন্তরে বাড়তে থাকা ঋণ সংকট, জ্বালানি অভাব এবং স্বাস্থ্যসেবা খাতের চরম বিপর্যয় সামলাতেও হিমশিম খাচ্ছে। যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইসরায়েল এখন পুরোপুরি ওয়াশিংটনের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের এই আগুনের আঁচ আরও কতদিন স্থায়ী হয় তা নির্ভর করছে আন্তর্জাতিক ভূরাজনীতির পরবর্তী চালের উপর। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।